ওয়েলকাম টু টেকনোপাওয়ার সিভিল সার্ভিস একাডেমি। আমি নীলাদ্রি পাল, টেকনোপাওয়ার সিভিল সার্ভিস একাডেমির একজন ফ্যাকাল্টি মেম্বার। আজকে তোমাদের যে টপিক নিয়ে আমি ডিসকাস করব সেটা রেলওয়ে ওরিয়েন্টেড যে এক্সামে যে কোশ্চেন পেপার যেভাবে হবে আর কি, যে ধরনের আসতে পারে সেটা নিয়ে আমি তোমাদেরকে ডিসকাস করব। তো তোমাদের সামনে রেলওয়ে এনটিপিসি পরীক্ষা রয়েছে, সেটা 15 ডিসেম্বর থেকে ডেট অ্যানাউন্স করা হয়েছে। 15 ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা আছে। তো সেক্ষেত্রে রেলওয়ে ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো হয় সেক্ষেত্রে ন্যাচারালি 3টা ডিভিশন থাকে। 3টে ডিভিশন বলতে 3টে সাবজেক্ট থাকে, তার মধ্যে ম্যাথস থাকবে, জিআই থাকবে এবং জিকে থাকবে। সেখানে কিন্তু ইংলিশ থাকছে না। আর ম্যাথস আর মাস্ট ডিভিশন যেটা থাকে রেলের ক্ষেত্রে অ্যাপ্রক্স 100% পরীক্ষা হয়, কিন্তু সেক্ষেত্রে এইচএস লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে একটু হেরফের হতে পারে। তো অ্যাপ্রক্স যে মার্কসটা থাকে সেটা ম্যাথসের ক্ষেত্রে 30, জিআইয়ের ক্ষেত্রে 30 এবং জিকে যেটা থাকে জিকে থাকবে 40%। আর জিকের মধ্যে কিছু ভেরিয়েশন আছে। ভেরিয়েশন বলতে সেখানে জিএস থাকবে, জিএস বলতে জেনারেল স্টাডিজ। জিএস এর দুটো পার্ট হয়, একটা জেনারেল স্টাডিজ হয়, একটা জেনারেল সায়েন্স হয়, একটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, একটা হলো স্ট্যাটিক জিকে। আর আরেকটি যেটা থাকে এক্সট্রা জিকে, সেটা হচ্ছে রেলওয়ে ওরিয়েন্টেড জিকে। এবং রেলওয়ে ওরিয়েন্টেড জিকে যে কোশ্চেন প্যাটার্ন সেটা অনেক স্টুডেন্টেরই সঠিক ধারণা নেই। তো সেই রেলওয়ে ওরিয়েন্টেড জিকে কী ধরনের কোশ্চেন আসতে পারে, তো সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো শুরুতেই বলি রেলওয়ে এনটিপিসি ব্যাপারটা। অ্যাকচুয়ালি রেলওয়ে এনটিপিসি যেটা এখন রেলওয়ে এনটিপিসিটা রেলওয়ে বোর্ডের সাথে টাই আপ হয়েছে। রেলওয়ে এনটিপিসি যেটা ফুল ফর্ম হলো সেটা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এবং এটা এস্টাবলিশ হয়েছে 1975-এ, এবং এটার হেডকোয়ার্টার যেটা এনটিপিসির হেডকোয়ার্টার এখন নিউ দিল্লিতে। তো তোমাদের যে আসন্ন যে পরীক্ষা হবে রেলওয়ে ওরিয়েন্টেড সেটা সেখানে এনটিপিসি যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করবে সে পরীক্ষাগুলো কোশ্চেন পেপারটা কিভাবে হবে, তো সেটা নিয়ে আমরা ডিসকাস শুরু করছি। এখন আমরা ডিসকাস করব রেলের লাইন লেন্থের ক্ষেত্রে কোন দেশে সবচেয়ে বেশি রেল লাইন রয়েছে সেটা র্যাঙ্ক বেসিসে ডিসকাস। তো র্যাঙ্ক বেসিসে যদি আমি আলোচনা করতে চাই তো সেক্ষেত্রে দেখতে হবে ফার্স্ট র্যাঙ্কে রয়েছে ইউএসএ, সেকেন্ড র্যাঙ্কে রয়েছে চায়না, থার্ড র্যাঙ্কে রয়েছে রাশিয়া এবং ফোর্থ র্যাঙ্কে রয়েছে ইন্ডিয়া। এবং ইন্ডিয়ার টোটাল লাইনের বিস্তার হলো 96,000 এবং এটা হচ্ছে অ্যাপ্রক্স কিলোমিটার। তো এক্ষেত্রে তোমাদের জিকে ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো আসে রেলওয়েতে, রেলওয়ে জিকে ওরিয়েন্টেড, তো সেক্ষেত্রে আসতে পারে যে রেলের লাইনের বিস্তারের ক্ষেত্রে কোন দেশ সবচেয়ে প্রথম। তো প্রথম বলতে আমরা ইউএসএর কথা বলতে পারি। প্রথমে আছে ইউএসএ আর সেকেন্ডে আছে চায়না। আর রেলওয়ে লাইনের বিস্তারের ক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে ইন্ডিয়া আছে ফোর্থ পজিশনে। আর যদি টোটাল রেলওয়ে লাইন বিস্তারের কথা বলা হয় কত কিলোমিটার জুড়ে জায়গা জুড়ে রয়েছে অল ইন্ডিয়া, তো সেক্ষেত্রে হবে 96,000 কিলোমিটার অ্যাপ্রক্স। এখন আমরা যেটা ডিসকাস করবো সেটা রেলওয়ে গজ নিয়ে। তো রেলওয়ে গজ বলতে কি বোঝাচ্ছে? গজ বলতে যেটা বোঝায় দুটো রেল লাইন থাকে, দুটো রেল লাইনের মধ্যে ডিস্টেন্স যেটা নর্মাল ডিস্টেন্স থাকে। তো গজ বলতে গজের 4টা ভাগ রয়েছে, তার মধ্যে প্রথম ভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রড গজ। ব্রড গজের যে টোটাল ডিস্টেন্স রয়েছে সেটা 1.67 মিটার। আর এটা লোকেশন হচ্ছে প্লেন রিজন। প্লেন রিজন বলতে কি বোঝায়? প্লেন রিজন বলতে নর্মালি একটা স্টেট থেকে আরেকটা স্টেট যেটা এই ব্রড গেজটাকে আমরা ইউজ করা হয়। আর আরেকটা যেটা বলা যেতে পারে একটা বড় শহর থেকে আরেকটা বড় শহর, মানে একটা ধরো কলকাতা থেকে চেন্নাই, সেক্ষেত্রে ব্রড গেজ বলা যেতে পারে। সেকেন্ড যেটা হচ্ছে মিটার গেজ। মিটার গেজ যেটা হয়, মিটার গেজ ন্যাচারালি যে ইলেকট্রিক ট্রেনগুলো রয়েছে ইলেকট্রিক ট্রেনের ক্ষেত্রে মিটার গেজটাকে ব্যবহার করা হয়। আর মিটার গেজ ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে যেগুলো হিলি রিজন রয়েছে, ফুটহিলস যেগুলো এরিয়া রয়েছে, অর্থাৎ নর্থ ইস্ট ইন্ডিয়ার যে সমস্ত স্টেট, নর্থ ইস্ট ইন্ডিয়ার স্টেট বলতে ন্যাচারালি মণিপুর বলতে পারো বা নাগাল্যান্ড বলতে পারো বা অরুণাচল প্রদেশ বলতে পারো, এই সমস্ত স্টেটে এই মিটার গেজটাকে ইউজ করা হয়। থার্ড যেটা আছে ন্যারো গেজ। ন্যারো গেজের যে টোটাল লেন্থ আছে সেটা হচ্ছে 0.742 মিটার। আর ন্যারো গেজ ন্যাচারালি যে সমস্ত স্টেটে জায়গায় ইউজ করা হয় সেটা হচ্ছে মাউন্টেন অ্যান্ড হিলি জোনস। মাউন্টেন অ্যান্ড হিলি জোনস বলতে এখানে ন্যাচারালি যেটা বলা যায় সেটা হচ্ছে টয় ট্রেন। আর টয় ট্রেন তোমরা যে সবাই জানো টয় ট্রেন শুধুমাত্র দার্জিলিংয়ে ইউজ করা হয়। আর টয় ট্রেনের জন্য দার্জিলিং ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে 1999-এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে একটি অন্যতম জায়গা হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, ফোর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড গজ। স্ট্যান্ডার্ড গজের যেটা লেন্থ সেটা হচ্ছে 1.43 মিটার, এবং স্ট্যান্ডার্ড গজ যেটা দেখা যায় সেটা হচ্ছে প্লেন রিজিয়নে। স্ট্যান্ডার্ড গজ বলতে যেটা বোঝায় সেটা ন্যাচারালি মেট্রো। আর মেট্রো 1984-এ প্রথম কলকাতায় হয়, এবং মেট্রো বিভিন্ন শহরেই রয়েছে, কলকাতা, বোম্বে, দিল্লি সমস্ত মেট্রো সিটিগুলোতেই মেট্রো ট্রেন দেখা যায়। আর মেট্রো ট্রেনের ক্ষেত্রে ন্যাচারালি স্ট্যান্ডার্ড গজ থেকে ইউজ করা হয়। এখন আমরা বিভিন্ন
রেলওয়ে জোনসের যে হেডকোয়ার্টারগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আর রেলওয়ে জোনসের হেডকোয়ার্টার এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, তো তোমরা এটা সবাই আপডেট করবে, কারণ এখান থেকে কোশ্চেন আসার একটা ভীষণ পসিবিলিটি রয়েছে। তো রেলওয়ে জোনস বলতে ফার্স্টে যেটা বলি, সবচেয়ে যেটা ওল্ডেস্ট, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রেলওয়ে জোনস অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে জোনস। আর ওয়েস্টার্ন রেলওয়ে জোনস যেটা মুম্বাইতে অবস্থিত, এটা হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে, ওয়েস্টার্ন রেলওয়ে জোনস। সেকেন্ড যেটা রয়েছে সেন্ট্রাল রেলওয়ে জোনস, সেন্ট্রাল রেলওয়ে জোনস যেটা রয়েছে সেটার হেডকোয়ার্টারও মুম্বাইতে। আর যেটা রয়েছে নর্দার্ন রেলওয়ে জোনস, নর্দার্ন রেলওয়ে জোনস এটা সবচেয়ে বড়, এটা একটা লার্জেস্ট রেলওয়ে জোনস, যেটা হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি। ফোর্থ যেটা রয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনস, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনস যেটা হেডকোয়ার্টার রয়েছে গুয়াহাটি, যেটা আসামে অবস্থিত। ফিফথ যেটা রয়েছে নর্থ ইস্ট রেলওয়ে জোনস, নর্থ ইস্ট রেলওয়ে জোনস যেটা হেডকোয়ার্টার রয়েছে গোরখপুর, যেটা রয়েছে ইউপিতে। আর তোমরা সবাই জানো গোরখপুর রেলওয়ে প্ল্যাটফর্ম যেটা রয়েছে সেটা ইন্ডিয়ার সবথেকে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম। প্রথমে খড়গপুর ছিল, এখন গোরখপুর রেলওয়ে প্ল্যাটফর্ম, এটা ইন্ডিয়ার সবথেকে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোন যেটা রয়েছে এটা হেডকোয়ার্টার রয়েছে এলাহাবাদ। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সাউথ ওয়েস্ট রেলওয়ে জোনস, সাউথ ওয়েস্ট রেলওয়ে জোনস যেটা হেডকোয়ার্টার রয়েছে হাবলি, অ্যাকচুয়ালি অবস্থিত কর্ণাটকে। নেক্সট যেটা রয়েছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনস, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনস যেটা হেডকোয়ার্টার রয়েছে হাজিপুর, যেটা বিহারে অবস্থিত। নেক্সট যেটা রয়েছে সাউথ ইস্ট রেলওয়ে জোনস রয়েছে, আর রয়েছে ইস্ট রেলওয়ে জোনস, এবং দুটোরই যেটা হেডকোয়ার্টার সেটা হচ্ছে কলকাতায়। আর লাস্ট ওয়ান যেটা রয়েছে ইস্টার্ন কোস্ট রেলওয়ে জোনস, যেটা ভুবনেশ্বর অবস্থিত, এবং ভুবনেশ্বর যেটা উড়িষ্যার একটা ক্যাপিটাল। এখন আমরা যেটা ডিসকাস করব ইম্পর্টেন্ট যে মেট্রো রেলওয়ে সিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে। যদি আমরা ইম্পর্টেন্ট মেট্রো রেলওয়ে সিটিগুলোর কথা বলতে চাই, তাহলে ফার্স্টে যে মেট্রো যেটা প্রথম শুরু হয় সেটা হচ্ছে কলকাতা মেট্রো, এবং কলকাতা মেট্রো ফার্স্ট যেটা শুরু হলো সেটা হচ্ছে 1984। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রেলওয়ে মেট্রো ইন অল ওভার ইন্ডিয়া। নেক্সট যেটা রয়েছে দিল্লি মেট্রো রেলওয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে লার্জেস্ট, লংগেস্ট এবং বিজিয়েস্ট, এবং যেটা ফর্ম হয় 2002-তে। নেক্সট যেটা রয়েছে ব্যাঙ্গালোর মেট্রো রেলওয়ে, বা যে স্টেশন যেটা রয়েছে সেটাকে বলছে নাম্মা মেট্রো রেলওয়ে স্টেশন, এবং সেটা ফার্স্ট ফর্ম হয় 2011। নেক্সট যেটা রয়েছে গুরগাঁও মেট্রো, এবং যেটা এখন আপাতত প্রাইভেট সেক্টরের দিকে চলে গেছে, এবং যেটা ফর্ম হয়েছিল 2013। নেক্সট যেটা রয়েছে মুম্বাই মেট্রো রেলওয়ে, যেটা স্টার্ট হয় 2014। নেক্সট যেটা রয়েছে জয়পুর মেট্রো রেলওয়ে, যেটা ফর্ম হয় 2015। নেক্সট যেটা রয়েছে চেন্নাই মেট্রো রেলওয়ে, এটাও সেম ইয়ার 2015-এ শুরু হয়। নেক্সট যেটা রয়েছে লখনৌ মেট্রো রেলওয়ে, যেটা শুরু হয় 2017। নেক্সট রয়েছে আহমেদাবাদ মেট্রো রেলওয়ে, এবং আহমেদাবাদ মেট্রো রেলওয়ে যেটাকে বলা হয় ওয়ান অফ দ্য স্মলেস্ট মেট্রো রেলওয়ে ইন অল ওভার ইন্ডিয়া, যেটা রিসেন্ট শুরু হয়েছে লাস্ট ইয়ার 2019-এ 4 মার্চ 2019। আর লাস্ট যেটা রয়েছে নাগপুর মেট্রো রেলওয়ে, এবং এটা ওয়ান অফ দ্য লেটেস্ট মেট্রো রেলওয়ে, এবং এখান থেকে কোশ্চেন আসার একটা বড় সম্ভাবনা রয়েছে, যেহেতু এটা কারেন্ট কোশ্চেন, যেটা শুরু হয় 8 মার্চ 2019। এখন আমরা যে টপিক নিয়ে ডিসকাস করবো সেটা মোনোরেল নিয়ে। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ মোনোরেল জিনিসটা কি। আচ্ছা, মোনোরেল নিয়ে যদি আমি আলোচনা করতে চাই, ফার্স্টে আমরা বলি মোনোরেল নর্মাল ট্রেনের থেকে কিছুটা আলাদা বলতে এরকম যে নর্মালি ট্রেনগুলো কিভাবে চলে, এর মধ্যে দুটো লাইন থাকবে, দুটো লাইনে দুটো চাকা থাকবে, দুটো চাকা রেলের লাইনের মধ্যে চলবে। কিন্তু মোনোরেল যেটা থাকে দুটো লাইন আলাদাভাবে থাকে না, এরকম লাইনটা শুধু একটা সমান একটা লাইন থাকে, এবং লাইনের মধ্যে ট্রেনটা চলবে, মানে যেটা মানে সেম অ্যাজ মেট্রো রেলের মতো। মেট্রো রেলের লাইন যেরকম থাকে মোনোরেল লাইন সেরকমই থাকে। তো এখন প্রশ্ন হলো মোনোরেল কনসেপ্টটা প্রথম কে নিয়ে আসে? মোনোরেল কনসেপ্টটা যিনি নিয়ে আসেন তার নাম হচ্ছে হেনরি রবিনসন, যিনি ইউএস এর প্রথম মোনোরেল কনসেপ্টটা নিয়ে আসে 1876-এ। এরপরে যখন ব্রিটিশ কলোনিজম যখন শুরু হলো, ব্রিটিশরা যখন ভারতে রেলওয়ে সিস্টেমটাকে নিয়ে আসলো, তারপর ব্রিটিশরাও এই মোনোরেল কনসেপ্টটাকে নিয়ে আসার চেষ্টা করে, এবং ব্রিটিশরা ফার্স্ট পাঞ্জাবে দুটো জায়গায় এই মোনোরেল কনসেপ্টটা তৈরি করার চেষ্টা করে, একটা হচ্ছে কুন্ডালা, একটা হচ্ছে পাটিয়ালা। কিন্তু আলটিমেটলি তাদের এই প্রজেক্টটা ব্যর্থ হয়। ইন দ্য ইয়ার 1920 এই প্রজেক্টটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। তারপর অফিসিয়ালি এই মোনোরেল ইন্ডিয়াতে ফার্স্ট যখন শুরু হয় সেটা শুরু হয় মুম্বাই মোনোরেল, যেটা শুরু হয় 1 ফেব্রুয়ারি 2014।
এবং যেটার মোনোরেলের যে কানেকশনটা রয়েছে সেটা হচ্ছে মুম্বাই দুটো জায়গা, এটা হচ্ছে ওয়াডালা আর এটা হচ্ছে জেকব সার্কেল। ওয়াডালা টু জেকব সার্কেল এই দুটো জায়গার মধ্যে মোনোরেলটা চলে এবং এটা হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। আচ্ছা, এখন আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা ডিরেক্ট কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ লেভেলে যে কোশ্চেনগুলো হয় সেটা শুধুমাত্র রেলওয়ে পরীক্ষা নয়, অল ইন্ডিয়া টেস্টে যেগুলো পরীক্ষায় যে এমসিকিউ যে কোশ্চেনগুলো হয় অর্থাৎ জেনারেল ইনফরমেশন সম্পর্কে। দিস ইজ অ্যাবাউট দ্য রেলওয়েজ। আচ্ছা, ফার্স্ট যেটা দেখো, প্রথম যে রেলওয়ে ইন্ডিয়াতে শুরু হয়, প্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে গড়িবন্দর টু থানে, মানে দুটো যে জায়গা রয়েছে সেই দুটো জায়গায় এখনকার দিনে মুম্বাইতে অবস্থিত। তো এটা ফার্স্ট যিনি শুরু করেন তখনকার দিনে যিনি গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি প্রথম এটা শুরু করেন 16 এপ্রিল 1853-তে এবং যেটা টোটাল লেন্থ ছিল 34 কিলোমিটার। আচ্ছা, আর নেক্সট যেটা আছে ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো। এই ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো যেটা শুরু হতে চলেছে, যেটার প্রজেক্ট এখনো চলছে, সেটা হচ্ছে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো যেটা শুরু হতে চলেছে মার্চে 2022-এ এবং এটা যে আন্ডার ওয়াটার মানে হচ্ছে যেটা হচ্ছে হুগলি নদীর নিচ দিয়ে, এই রেল লাইনটা পুরোপুরি হুগলি নদীর নিচ দিয়ে বানানোর চিন্তা ভাবনা হচ্ছে। আর যেটা আছে ফার্স্ট রেলওয়ে বোর্ড। ফার্স্ট রেলওয়ে বোর্ড যেটা শুরু হয় 1905-এ, যেটা দিল্লিতে করা হয়েছিল ফার্স্ট রেলওয়ে বোর্ড। আচ্ছা, নেক্সট যেটা আছে ফার্স্ট রাজধানী এক্সপ্রেস। ফার্স্ট রাজধানী এক্সপ্রেস যেটা ডেস্টিনেশন ছিল হাওড়া টু দিল্লি, যেটা 1969-এ ফার্স্ট শুরু হয়। আচ্ছা, নেক্সট শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেস ডেস্টিনেশন যে ঝাঁসি টু দিল্লি, যেটা 1988-এ করা হয় এবং এটা যার ওনারে করা হয়েছিল আমাদের প্রথম প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহরুর 100th বার্থ অ্যানিভার্সারির জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে ফার্স্ট ইলেকট্রিক ট্রেন, যেটা 1929-এ হয়, যেটা ডেস্টিনেশন স্টেশন পুলনা টু মুম্বাই। হাইস্ট রেলওয়ে স্টেশন, হাইস্ট রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া, এটা ঘুম, যেটা ওয়েস্ট বেঙ্গল অবস্থিত দার্জিলিং ডিস্ট্রিক্টে। কিন্তু আরেকটা যে রেলওয়ে স্টেশন আছে তাংলাংলা রেলওয়ে স্টেশন, যেটা লেহতে আছে, লাদাখে আছে, যেটার প্রজেক্ট এখনো চলছে। এটা যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাহলে ঘুমকে ক্রস করে তাংলাঙ্গাই হবে ইন্ডিয়ার হাইস্ট রেলওয়ে স্টেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে লংগেস্ট প্ল্যাটফর্ম। লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম যেটা রয়েছে গোরখপুর রেলওয়ে প্ল্যাটফর্ম, যেটা ইউপিতে অবস্থিত। এর আগে ছিল খড়গপুর রেলওয়ে প্ল্যাটফর্ম, যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত ছিল, কিন্তু এখন যেটা ওয়ান অফ দ্য লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে গোরখপুর রেলওয়ে প্ল্যাটফর্ম। নেক্সট যেটা রয়েছে লংগেস্ট রেলওয়ে টানেল। লংগেস্ট রেলওয়ে টানেলের কথা যদি বলতে হয় সেটা হচ্ছে পীর পাঞ্জাল রেলওয়ে টানেল, যেটা রয়েছে জম্মু কাশ্মীরের পীর পাঞ্জাল রেলওয়ে টানেল। নেক্সট যেটা রয়েছে লার্জেস্ট রেলওয়ে স্টেশন। লার্জেস্ট রেলওয়ে স্টেশন যেটা রয়েছে লখনৌ। লখনৌ রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে লার্জেস্ট রেলওয়ে স্টেশন। আর আরেকটা যেটা রয়েছে যেটাকে বলা হচ্ছে সিএসটি। সিএসটি যেটা বলা হয় ছত্রপতি শিবাজি টার্মিনাস, যেটা মুম্বাইতে অবস্থিত। নেক্সট বলা হচ্ছে বিজিএস স্টেশন, ওয়ান অফ দ্য বিজিএস স্টেশন অফ ইন্ডিয়া, যেটাকে বলা হচ্ছে সিএসটি। সিএসটি যেটা বলা হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস, যেটা মুম্বাইতে অবস্থিত। আচ্ছা, নেক্সট যেটা বলা হচ্ছে লংগেস্ট রেলওয়ে ব্রিজ। লংগেস্ট রেলওয়ে ব্রিজ যেটা অবস্থিত হচ্ছে ভেমানাথ। ভেমানাথ এটা একটা সিটি, যে সিটি হচ্ছে কেরলতে অবস্থিত, সাউথ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ। হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ যেটা অবস্থিত চেনাবে, চেনাব, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে লার্জেস্ট রেলওয়ে ইয়ার। লার্জেস্ট রেলওয়ে ইয়ার যেটাকে বলা হচ্ছে দীনদয়াল উপাধ্যায়, যেটা অবস্থিত হচ্ছে ইউপিতে বর্তমানে। যেটা একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এখান থেকে আসার মতো, রেলওয়ে এনটিপিসি বা অল ইন্ডিয়া বেসিস যে কোনো পরীক্ষা আসার মতো, এখানে একটা ক্যারেক্টার নাম দেওয়া আছে ম্যাসকট। ম্যাসকট অ্যাকচুয়ালি একটা ইংরেজি শব্দ, যেটার মানে হচ্ছে একটা কাল্পনিক চরিত্র। তো এখানে ম্যাসকট বলতে এমন একটা জিনিস যেটা ইন্ডিয়ান রেলওয়েকে যেটা রিপ্রেজেন্ট করে। তো ইন্ডিয়ান রেলওয়েকে যেটা রিপ্রেজেন্ট করে ভুলু নামে একটা কাল্পনিক ক্যারেক্টার। অ্যাকচুয়ালি ভুলু একটা এলিফ্যান্ট এবং এটা পুরোপুরি একটা কাল্পনিক। তো এখান থেকে তোমাদের রেলওয়ে ওরিয়েন্টেড কোশ্চেন আসতে পারে যে ইন্ডিয়ান রেলওয়ের ম্যাসকটটা কি, হোয়াট ইজ দ্য ম্যাসকট অফ ইন্ডিয়ান রেলওয়ে। তো সেখানে ম্যাসকটের নাম বলতে এখানে একটা এলিফ্যান্টের নাম আসবে, সে এলিফ্যান্টের নাম হচ্ছে ভুলু। তো এনিমেলস দিয়ে আসলে সেটা হবে এলিফ্যান্ট, আর যদি ক্যারেক্টার নাম জিজ্ঞাসা করে সেটা হবে ভুলু। আচ্ছা, নেক্সট যেটা কোশ্চেন, এটা কিছুটা ইন্টারন্যাশনাল লেভেলের কোশ্চেন, মানে ইন্ডিয়ার যে আমাদের যে নেইবার কান্ট্রি যে আছে ইন্ডিয়ান পাকিস্তান, সেটা নিয়ে কোশ্চেন। এটা পাকিস্তান নিয়ে কোশ্চেন। ট্রেন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে ট্রেনটা চলছে সেটা হচ্ছে
সমঝোতা এক্সপ্রেস। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে সমঝোতা এক্সপ্রেস এটা ইন্ডিয়া পাকিস্তানের ডেস্টিনেশন স্টেশনটা কি? ডেস্টিনেশন স্টেশন হচ্ছে যেটা ইন্ডিয়া থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে আটারি যেটা পাঞ্জাবে অবস্থিত, এবং পাকিস্তানের যেখানে গিয়ে পৌঁছায় সেটা হচ্ছে লাহোর। পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ একটা সিটি, যেটা পাকিস্তানের আগে ক্যাপিটাল ছিল আহমেদাবাদ, যেটা পাকিস্তানের বলতে গেলে আমাদের ভারতবর্ষের প্রথম ক্যাপিটাল লাহোরে এটা ডেস্টিনেশন স্টেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রেন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে ন্যাচুরালি দুটো ট্রেন চলে, একটা আছে মৈত্রী এক্সপ্রেস, একটা হচ্ছে বন্ধন এক্সপ্রেস। মৈত্রী এক্সপ্রেস ডেস্টিনেশন স্টেশন হচ্ছে কলকাতা টু ঢাকা, আর বন্ধন এক্সপ্রেস ডেস্টিনেশন স্টেশন হচ্ছে কলকাতা টু খুলনা। আচ্ছা, নেক্সট হচ্ছে নো রেলওয়ে। নো রেলওয়ে বলতে ইন্ডিয়ার দুটো জায়গা রয়েছে, ভারতবর্ষের দুটো জায়গা রয়েছে যেখানে কোনো রেলওয়ে স্টেশন নেই। তো তোমাদের কনফিউজ করার জন্য এরকম কোশ্চেন আসতে পারে যে ভারতবর্ষে সব থেকে বেশি রেলওয়ে লাইন রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের অপশনে সিকিম এবং মিজোরাম থাকতে পারে। অ্যাকচুয়ালি সিকিম এবং মিজোরামে কোনো রেলওয়ে লাইনই নেই, কোনো রেলওয়ে স্টেশনই নেই, কোনো অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক কোনো ট্রেনই নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে হেরিটেজ রেলওয়ে। হেরিটেজ রেলওয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে দার্জিলিংয়ে যেটা দার্জিলিংয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে গণ্য করে, যেহেতু টয় ট্রেনের জন্যই মেন, টয় ট্রেন এবং ন্যাচারাল বিউটির জন্য, যেটা 1999। তাছাড়া রয়েছে নীলগিরিতে 2005 এটা হয়, আর কলকাতা 2008 হয়। আচ্ছা, এখন যেটা আছে মোস্ট এক্সপেন্সিভ ট্রেন, যদি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্রেনের কথা বলতে হয় তাহলে সেটা হচ্ছে মহারাজা এক্সপ্রেস। সেকেন্ড যেটা আছে ওয়ান অফ দ্য স্লোয়েস্ট অ্যান্ড মোস্ট ক্রাউডেড ট্রেন। স্লোয়েস্ট এবং মোস্ট ক্রাউডেড ট্রেন যদি বলতে হয় তাহলে সেখানে যে ট্রেনের কথা বলা হচ্ছে একটা হচ্ছে গুয়াহাটি তিরুবনন্তপুরম এক্সপ্রেস, এই ট্রেনের কথা বলা যেতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে লংগেস্ট রেলওয়ে রুট। লংগেস্ট রেলওয়ে রুট বলতে যে ডেস্টিনেশন বলতে ডিব্রুগড় টু কন্যাকুমারী, আর যে ট্রেনটি যায় সেই ট্রেনটির নাম হচ্ছে বিবেক এক্সপ্রেস। নেক্সট হচ্ছে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রেন, দিস ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রেন অফ ইন্ডিয়া, এটাকে বলা হয় গতিমান এক্সপ্রেস। ট্রেন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। ট্রেন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা বলতে যে ট্রেনটা আছে সেটা হচ্ছে বোটমেল বা ইন্দো সিলন এক্সপ্রেস। এখন যেটা ডিসকাস করা হচ্ছে ফার্স্ট প্রাইভেট ট্রেন। ফার্স্ট প্রাইভেট ট্রেন বলতে যে ট্রেনটার কথা আসে সেটা হচ্ছে তেজস এক্সপ্রেস। তেজস এক্সপ্রেস যেটা লঞ্চ হয়েছিল 4 অক্টোবর 2019, আর এটা ডেস্টিনেশন যেটা ছিল সেটা হচ্ছে লখনৌ টু দিল্লি। আচ্ছা, নেক্সট যে ট্রেনটা রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড প্রাইভেট ট্রেন। সেকেন্ড প্রাইভেট ট্রেন বলতে এটাও তেজস এক্সপ্রেস, যেটা লঞ্চ হয়েছে 19 জানুয়ারি 2020, এবং যেটা ডেস্টিনেশন আহমেদাবাদ টু মুম্বাই। আচ্ছা, নেক্সট ট্রেন হচ্ছে ট্রেন 18। ট্রেন 18 অ্যাকচুয়ালি এটা আগের নাম, যেটার বর্তমান নাম হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা লঞ্চ হয়েছে 23 ফেব্রুয়ারি 2019, আর এটির ডেস্টিনেশন হলো দিল্লি টু কাটরা। তো আজকে যে ভিডিওটা হলো সেটা তোমাদের রেলওয়ে ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো আসার মতো, যেটা সামনে যে আগত যে এনটিপিসি যে পরীক্ষাটা রয়েছে গ্রুপ ডি এবং গ্রুপ সি, তো সেখানে তোমাদের রেলওয়ে ওরিয়েন্টেড ছাড়াও তোমাদের জিকেতে প্রথমে আমি ভিডিও শুরুতেই বলেছি জিএস পোর্শন থাকে, জেনারেল সায়েন্স এবং জেনারেল সার্ভিস, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে। তো রেলওয়ে ওরিয়েন্টেড যে ব্যাপারটা রয়েছে সেটা অনেক কম স্টুডেন্টই এই ব্যাপারগুলো জানে, তো তাদের সুবিধার জন্যই এই ইনফরমেশনগুলো দেওয়া। আর তোমাদের আগের ভিডিওতে বলেছি আমাদের টেকনিক্যাল সিভিল সার্ভিস একাডেমি যেটা রয়েছে সেখান থেকে আমরা রেলওয়ে এনটিপিসি যে পরীক্ষাটা রয়েছে তার জন্য আমরা ক্র্যাশ কোর্স করাচ্ছি, এবং এই ক্র্যাশ কোর্সের জন্য যারা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি আছে তাদের মধ্যে অনেকেই আছেন রেলওয়ে এক্সাম কোয়ালিফাইড, বা অনেকে আছে অন্যান্য ডিপার্টমেন্টেও রয়েছেন, তো তারাই এই ক্র্যাশ কোর্সটি করাচ্ছেন। তো তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এছাড়াও তোমরা আমাদের ভিডিওতে এই অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার হাইলাইটেড হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো নেক্সট ভিডিওতে আমি আবার নতুন কিছু টপিক নিয়ে আসবো, আর তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো এই রেলওয়ে ক্র্যাশ কোর্সে। এবং ক্র্যাশ কোর্স ছাড়াও আমরা অল ইন্ডিয়া বেসিসে সব ধরনের পরীক্ষারই আমরা কোচিং করাই, সেন্ট্রাল এবং স্টেট পেপার যত এক্সাম আছে সব পরীক্ষারই আমরা কোচিং করাই। তো আমরা তো তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।